জনপ্রিয়তা অর্জনের জন্য, বাহবা পাওয়ার জন্য ধরে ধরে মানুষকে চাকরি দিয়েছে আর লটপাট করে বিদেশে পাচার করেছে। প্রিয় ভাইরা আমার, ইসলাম বলছে বিকাশের এমপি, বিকাশের চেয়ারম্যান, বিকাশের সর্দার, বিকাশের বিচারক একটা সময় চেয়ার দখল করলো। এরকম একটা পরিবেশ ছিল কি ছিল না? আমরা জানতাম আমার ইসাক ভাই বড় নেতা, আলহামদুলিল্লাহ। ইসাক ভাই আসছে, এলাকার পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধিত করা হলো, এটা আমাদের আবেগ। ইনি যে কোনো পদে অধিষ্ঠিত হয়েছেন এই জন্য ওনাকে কিন্তু সংবর্ধিত করা হয় নাই। ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার হিসেবে ওনাকে আমরা সম্মান শ্রদ্ধা প্রদর্শন করলাম। এমন একটা সময় দেখেছি যে এই নেতার আশীর্বাদ পেয়ে কেউ যদি পাশে দাঁড়াতে পেরেছে, এই নেতা যদি কাউকে নাম ধরে ডেকেছে, তাহলে ওই নেতা নিশ্চিত আগামীবার এই ইউনিয়নের চেয়ারম্যান। এই জন্যে তার পেছনে মানুষের লাইন এবং তাকে নিয়ে মানুষের অভিনন্দন শুভেচ্ছার কোনো শেষ নাই। ঠিক কিনা বলেন? ইসলাম কি চমৎকার কথা বললেন দেখে। তুমি বিকাশের এমপি হয়ে গেলা, মন্ত্রী হয়ে গেলা, মেম্বার হয়ে গেলা, চেয়ারম্যান হয়ে গেলা, তোমারে কেউ চিনত না, কেউ জানতো না, অপরিচিত আননোন পারসন। এই আননোন পারসন তোমার সাথে মানুষের বিরোধ ছিল, কনফ্লিকশন ছিল, অন্তর্দ্বন্দ্ব ছিল। রাতারাতি তুমি আঙ্গুল ফুলে কলা গাছ। এখন তুমি হয়ে গেলা চেয়ারম্যান, যার সাথে গতকাল তোমার বিরোধ ছিল সে হয়ে গেল তোমার বিবাদী। আপনার এজলাসে এখন দুর্বল চিত্তের অসহায় সেই মানুষটা যখন বিচার প্রার্থী হয়ে দাঁড়ালো, ইসলাম বলছে এমত অবস্থায় তোমার লাকে ফেভার করেছে বলে তুমি চেয়ারম্যানের চেয়ারে অধিষ্ঠিত হলা। যার সাথে তোমার গতকাল পর্যন্ত বিরোধ ছিল, ওই মানুষটা তোমার সামনে যে বিচার প্রার্থী হয়ে দাঁড়িয়েছে তার উপর তুমি জুলুম করো না, বিচার করো না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চান্স হিসেবে তোমার ক্ষমতাকে ব্যবহার করো না। নদীর এই পারে বাগে ওপারে গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যাবেলা। এবারের যারা মেম্বার, আগামীবারে তারা চেয়ারম্যান, আগামীবারের চেয়ারম্যান পরবর্তী এমপি তারা নিশ্চিতভাবে ধরে নিয়েছিল। কিন্তু এইবারে যারা চেয়ারম্যান হলো পরবর্তী এমপি হতে পারে নাই, এইবারে যারা এমপি হলো পরবর্তী তারা মন্ত্রী হতে পারে নাই। যত টাকা দিয়ে বিকাশে এমপি এই পদটা কিনে নিয়েছে, চেয়ারম্যানশিপ কিনে নিয়েছে, সব টাকার উপর যেন এইবারে লাল বাতি জ্বলে উঠলো। ঠিক কিনা বলে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। খবরদার, গতকাল পর্যন্ত যার সাথে তোমার বিরোধ ছিল, আজকে তোমার কানের উপর বন্দুক আছে, তোমার হাতে কলমের ক্ষমতা আছে, এই জন্যই তুমি তোমার ক্ষমতাকে চান্স হিসেবে গ্রহণ করো না, তারা বিপদে ফেলো না। আজকে যদি তুমি তোমার ক্ষমতাকে অপব্যবহার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে জানতে চাচ্ছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও বিচারক, তুমি মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেললা, মানুষকে অধিকার থেকে ডেপ্রাইভ করলা, বঞ্চিত করলা। একটা সময় রব তোমার উপর আহকামুল হাকিমিন যখন বিচারকের এজলাসে বসে যাবে, ওই দিন তোমাকে আমার আল্লাহর আদালত থেকে কেউ রেহাই দিতে পারবে না। ঠিক না? মালিক ইয়াউমিদ্দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, তিনি যখন বিচারক হয়ে বসে যাবেন, সেই দিন তোমাকে বাঁচাবে কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই বিচারক। খবরদার, তোমাদের অধীনস্থদের উপর যেন তোমাদের জুলুমের কলম না চলে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকরাত শুরু হয়ে গিয়েছে। জিবরিল আমিন এসে হাজির, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দাঁড়ানো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম মুহূর্তে দুটো কথা বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থ দাস দাসী। এই নামাজ কায়েমের জন্য কত রক্ত দিলাম, আর জমিনে উঁচু নিচুর ভেদাভেদ দূরীকরণের জন্য আমি নবী কত সংগ্রাম করলাম। এই জন্য
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্নাসু সাওয়াসিয়াতুন কাসতাদিল মুশতিল ওয়াহিদ লা ফাদলা লিআরবি আলা আজামি ইল্লা বিত্তাকওয়া। চিরুনির দাঁতগুলা যেমন সমান এবং সমান্তরাল থাকে, ধনী দরিদ্র সকল মানুষ সমান। খবরদার, ধনী দরিদ্রের পার্থক্যের কষাঘাতে যেন কেউ আর কারো উপর জুলুমের করাত না চালায়। কুল্লুকুম আবনাউ আদম, তোমরা সকলেই আদমের সন্তান। ও আদম মিন তুরাব, আর আদমরে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। একজন মানুষকে যখন কবরে দাফন করার জন্য কবরে নামায়, আত্মীয় স্বজনরা কবরের পারে দাঁড়িয়ে সমস্যারে বলতে থাকে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, তোমার মাটি থেকে সৃষ্টি করা হলো, আজ মাটির ভিতরে দাফন করে দেয়া হচ্ছে। আবার ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, মাটি থেকে তোমাকে বের করে নিয়ে আসা হবে। এই জন্য সকলে আদম সন্তান। আদম সন্তানের ভেতর যেন কোনো ফারাক না থাকে, কোনো পার্থক্য না থাকে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। তোমরা জাহান্নামের কিনারা পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম, আমি আল্লাহ ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, পরস্পরকে পরস্পরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলাম। খবরদার, তোমাদের এ ভেতরে উঁচু নিচু পার্থক্য করে বাদনবাদ সৃষ্টি করো না। ওয়া তুসাউইয়া বাইনাহুম আলা ইখতিলাফি তাবাকাতিহিম, নামাজের ভেতরে কে আমির কে ফকির সেটা যেন পার্থক্য না থাকে। এই জন্য কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ানো আমি আল্লাহ ফরজ করে দিলাম, যারা করে জমিন আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টির ভেতর যেন তোমাদের কোনো পার্থক্য না সৃষ্টি হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, সকল বিচারকের মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কালিমার সূত্রে জেনেছি, কালিমার ভেতরে দুটো ক্লজ। একটা ক্লজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা ক্লজ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। অর্থাৎ আমার আল্লাহ কি বলেছেন আর আমার রসুল কি করেছেন, এর বাইরে আমাদের কোনো ইসলাম মানার মন্ত্র থাকতে পারে না। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এই জাতির জন্য অনেক কিছু করার চেষ্টা করেছে, কিন্তু যেখানে লেনিনের আদর্শ, যেখানে কার্ল মার্কসের আদর্শ, যেখানে মাও সেতুংয়ের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছে, সেখানে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এই জাতির স্বাধীনতার 53-54 বছর বয়সে বাবার শাসন দেখেছে, চাচার শাসন দেখেছে, মেয়ের শাসন দেখেছে, স্ত্রীর শাসন দেখেছে। সব শাসন যেন মিথ্যার ফুলঝুরি, মিথ্যার বড়ডুবি। এখন একটা শাসন দেখার বাকি আছে, সেই শাসন হচ্ছে ইসলাম এবং কোরআনের শাসন। ঠিক কিনা বলেন? সেই শাসনেই বলে মুহাম্মদ রাসূলুল্লাহর শাসন। আজকে আমি বিশ্ববিদ্যালয়ের ক্লাসে পড়াছিলাম দি চার্টার অফ মদিনা, মদিনা সনদ। মদিনা সনদের 47টা ধারা। মদিনা সনদের 47টা ধারার অনেকে 52টাও বলেছেন। এই ধারার উপরে যখন আমরা ক্লাস নিচ্ছিলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। আজ থেকে 1500 বছর আগে, 1500 বছর আগে জেনেভা কনভেনশন এবং পৃথিবীতে আধুনিক যত চুক্তি এবং মৈত্রী সম্পাদিত হয়েছে, সব চুক্তি এবং মৈত্রীর সকল ধারাকে যদি এক জায়গায় একত্রিত করে যত মানবাধিকারের কথা এক জায়গায় জমা করা যাবে, সকল মানবাধিকারের কথার চেয়ে 1500 বছর আগে আমার নবীর লিখিত সেই মদিনা সনদের চুক্তির ধারা সবচেয়ে বলিষ্ঠ এবং স্ট্রং ধারা। সুবহানাল্লাহ বলেন। আপনারা পড়ে দেখবেন, অনলাইনে সার্চ করলে পাবেন। দি চার্টার অফ মদিনা, মদিনা সনদ এবং তার ধারাসমূহ। আশ্চর্য হয়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহকে কেন মানব, এই একটা প্রশ্নের জবাব দিতে গিয়ে ঘাঁটলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন মানুষ, মক্কি জীবনে নবীজির আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম হাকাম ছিল না। মাদানী জীবনে গিয়ে তিনি 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন, 10 বছর মদিনা রাষ্ট্রের ভেতরে আমার নবী নিজে সরাসরি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন।
28টি যুদ্ধে, এবং আমার নবী যে যুদ্ধে সেনাপতি হিসেবে ছিলেন না, সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছিলেন, এমন যুদ্ধের সংখ্যা হচ্ছে 60টি। 60 এবং 28 মিলে যুদ্ধের সংখ্যা হয় 88টি। যে মানুষ এক যুদ্ধ থেকে ফিরে এসে যুদ্ধের শিরস্ত্রাণ, এই যুদ্ধ বর্ম খোলার আগেই আরেক যুদ্ধের দামামা বেজে উঠত, এক যুদ্ধের ক্ষত শুকানোর আগে আরেক যুদ্ধের ভিউগল বেজে উঠত, সেই 10 বছরের কম সময়ের ভেতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোশ্যাল রিফরমেশন যিনি তৈরি করে গিয়েছেন, সমাজ সংস্কার করে গিয়েছেন, আজ পর্যন্ত পৃথিবী হতবাক, স্পিচলেস হয়ে গিয়েছেন। হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব হলো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্বল্প সময়ে এই ধরনের একটি সফল বিপ্লব তো অতীতে কেউ কোনোদিন করে দেখাতে পারেন না। 8 বছর আমার নবীকে মক্কা থেকে বের করে দেওয়া হলো। একজন মাত্র বন্ধু আবু বকরকে সাথে নিয়ে তিনি মদিনায় চলে গেলেন। 8 বছর পরে 10,000 সৈন্য নিয়ে তিনি মক্কা বিজয় করতে গেলেন। মক্কা বিজয় করতে গেলেন, মহিলারা শুনল রক্ত পিপাসু মুহাম্মদ তার সৈন্য নিয়ে আজকে মক্কায় প্রবেশ করছে, না জানি কোন রক্তকয়ী যুদ্ধ হয়, সংঘর্ষ হয়। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, কোনো ফলবান বৃক্ষের উপর অ্যাটাক করা যাবে না, কোনো মঠ গির্জা ভাঙা যাবে না, কোনো নারীর উপর আক্রমণ করা যাবে না, কোনো শিশুর উপর আক্রমণ করা যাবে না। আজ সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। এই কথা তো তারা শোনার আগে মনে করেছে না জানি মুহাম্মদ আমাদেরকে কি ধরনের বর্বরতা, অসভ্যতা, একটা ব্রুটালিটির ভেতর দিয়ে আমাদের নিষ্ঠুর আচরণ করে যায়। 1, 2, 3 দিন চলে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো জুলুম, টিরানি, নির্যাতন তারা দেখে না। একজন একজন করে ধীরে ধীরে বের হয়ে আসে। রাসূলুল্লাহ তাদের কাছে প্রশ্ন করলেন, আজকে আমি মুহাম্মদের কাছে তোমরা কেমন আচরণ আশা করো? তারা বলে, মুহাম্মদ তুমি তো আমাদের ভাই, অথবা তোমার বাবা ছিল আমাদের ভাই, তুমি তোমার বাবার দিকে হলে ভাতিজা, আর তুমি ভাই হলে তো আমরা তোমার ভাই, সুতরাং চাচার কাছে ভাতিজা, ভাইয়ের কাছে ভাই, যেই ধরনের আচরণ আশা করে আমরা তোমার কাছে ওই ধরনের আচরণ আশা করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলকে বলে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, আজকে তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিয়েছিল তার ভাইয়েরা, কূপ থেকে তুলে বণিক কাফেলা মিশরের বাজার বিক্রি করে দিল। আজিজ মিস্ত্রির ঘরে থেকে জুলাইখার ফাঁদে পা না দেওয়ার কারণে জেলখানায় বন্দী থাকতে হলো 7 বছর। ইউসুফ আলাইহিস সালাম শেষ পর্যন্ত মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেন। এই মিশরের খাদ্যের জন্য গেল ভাইয়েরা, আর লাইনে দাঁড়ানোর পরে ধরা গেল ভাই এবং ভাইয়ের সম্পর্ক। তারা সামনাসামনি দেখে প্রশ্ন করলো, আইন্নাকা লা আনতা ইউসুফ, আপনি কি আমাদের ভাই সেই ইউসুফ যাকে আমরা কূপে ফেলে দিয়েছিলাম? ইউসুফ আলাইহিস সালাম বলছে, আনা ইউসুফ ওয়া হাযা আখি, আমি তোমাদের ভাই আর তোমরাও আমাদের ভাই। ইউসুফ আলাইহিস সালাম সেই দিন অনেক লম্বা ইতিহাস তাদেরকে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, অতীতের সব কথা ভুলে গেলাম। আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1989 সালের একটা ঘটনাকে সামনে নিয়ে এসে ইসলামের ছাত্র শিবিরের সাথে এক বৈঠকে বসতে তারা স্বীকৃতি জ্ঞাপন করলো। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হলো, 1989 সালের একটা হত্যাকাণ্ডকে সামনে নিয়ে এসে তোমরা যদি আমাদের সাথে বসতে স্বীকৃতি জানাও, 1990 সালের পর থেকে এই পর্যন্ত তোমাদের হাত দিয়ে 3 জন ভাই শাহাদত বরণ করেছে, তার সুস্পষ্ট তথ্য প্রমাণ আমাদের হাতে আছে। এখন 2024 সাল, তোমরা যদি আমাদের অতীত ইতিহাস ঘাটো, আমরাও তোমাদের অতীত ইতিহাস ঘাটবো। মাদামা মাদা লাইসা লাহুল কাদা, অতীতের দিকে ঠেলে দাও। 2024 সাল থেকে নতুন শপথ নিয়ে, নতুন প্রত্যয় নিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ গঠন করতে চাই, ঠিক কিনা বলেন? এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। গতকাল চট্টগ্রাম পলিটেকনিক একটি শান্ত পরিবেশে আমার 8 জন ভাইকে কুপিয়ে তারা জখম করেছে।
ইসলামী ছাত্র শিবির যদি কোনো কারণে একবার তারা আঙ্গুলে তুলতে বাধ্য হয়, তাহলে তোমাদেরও তাদের মতো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতে হবে। ঠিক না বলেন? আজ মিছিল করে তার প্রতিবাদ জানানো হয়েছে। আমরা তার সুষ্ঠু বিচার চাই, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটা শান্ত পরিবেশকে শান্ত রাখতে চাই। বাংলাদেশের 5ই আগস্টের এই নেপথ্যের কারিগর যারা ছিল, বাংলাদেশের 5ই আগস্টের পেছনে যারা রক্ত দিয়েছে, মুখ্য ভূমিকা পালন করেছে, আপনারা ঢাকা থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত ইতিহাস পর্যালোচনা করে দেখুন। যারা রক্ত দিয়েছে তাদের 150 জন সমন্বয়কদের ভেতরে 3 ভাগের 2 ভাগ সংগঠনের শপথের কর্মী, কেউ সাথী, কেউ সদস্য, কেউ কর্মী, কেউ দায়িত্বশীল। যখন যে যেভাবে পেরেছে 20 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমার ভাই আবু সাইদ, আমার ভাই শান্ত, মুগ্ধ, বুক পেতে গুলি বারণ করার মাধ্যমে এই দেশের ভাগ্য আকাশে নতুন সূর্য উদিত করেছে। ঠিক না বলেন? এই সূর্যকে অস্তমিত করে দেবার জন্য একদল রক্ত খেকু, রক্ত চোষা আবার নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। রূপকানিয়াবাসীকে সজাগ এবং সাবধান থাকার জন্য আবদার করব, আবার এক সাগর রক্ত দিয়ার ভেতর দিয়ে হলো যে সূর্য, যে স্বাধীনতা আমার বাংলার দোয়াল ছেড়ে অর্জন করেছে, এই স্বাধীনতাকে আমরা কখনো ম্লান হতে দিতে পারি না। ঠিক কিনা বলেন না? এ কথা বলার সুযোগ এই ওপেন পরিবেশের দ্বীনের পক্ষে অবস্থান নেওয়ার এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন অনেক কষ্টের ভেতর দিয়ে আমাদেরকে দান করেছে। আমরা আরেকবারও যদি রক্ত দিয়ে প্রয়োজন মনে করি, এই রক্ত দিয়ে স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। সেদিকে মনে হয় যেতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা এবং চট্টগ্রাম পলিটেকনিক্যালের ঘটনা আমাদেরকে সেদিকেই যেতে বোধহয় বাধ্য করছে। আপনারা যারা হয়তো জানেন না, আপনারা মিডিয়ার মাধ্যমে জেনে নেবেন। প্রিয় ভাইরা আমার নবীর বিচারের ব্যাপারে কথা বলছিলাম। তিনি এমন উদারতার পরিচয় দিয়েছিলেন, মক্কা বিজয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। শুধু তাই নয়, হুদায়বিয়ার সন্ধিতে আমার নবী স্বপ্ন দেখলেন, সাহাবায়ে কেরামরা স্বপ্ন দেখলো তারা আল্লাহর ঘরের তাওয়াফে যাচ্ছে। তাফহিমুল কোরআনে এসেছে কুরাউল গমিম, অন্যান্য তাফসিরে এসেছে হুদায়বিয়া নামক উপত্যকায় যাওয়ার পরে আবু সুফিয়ান সামনে এসে বাধা হয়ে দাঁড়ায়, মুহাম্মদ তোমাকে না আজ থেকে 6 বছর আগে বের করে দিয়েছিলাম, তুমি আবার এসেছো, তোমাকে ঢুকতে দেয়া হবে না, গো ব্যাক টু মদিনা। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, না, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমাদের সাথে আছে কোষবদ্ধ তরবারি, পরনে আছে হেরামের কাপড়, আমরা আল্লাহর ঘরের তাওয়াফে যাচ্ছি, আমাদেরকে ঢুকতে দাও। তারা বলছেন না। 3 দিন পর্যন্ত অবস্থান করলো সেখানে। একটা সিদ্ধান্ত হলো, একটা চুক্তি হবে এখানে। সেই চুক্তির ভেতরে লেখা হলো মুসলমানরা এই বছর মদিনায় ফিরে যাবে, আগামী বছর মক্কায় আসবে, 3 দিনের জন্য অবস্থান করবে, আর আমরা মক্কার জমিন ছেড়ে বাইরে চলে যাব। তাদের সাথে থাকবে শুধু কোষবদ্ধ তরবারি। এই যুদ্ধ বিগ্রহ 10 বছর পর্যন্ত স্থগিত থাকবে। 10 বছর পর্যন্ত স্থগিত থাকবে, কেউ কারো উপর আক্রমণ করবে না। 6 বছর পরে আমার নবী হুদায়বিয়াতে গিয়ে 30 কিলোমিটার দূরে গেলেই তিনি মক্কার নাগাল পাচ্ছেন, তিনি যান নাই। এই চুক্তির লেখক ছিলেন মুসলমানদের পক্ষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, আর কুরাইশদের পক্ষে চুক্তির লেখক ছিলেন সুহাইল ইবনে আমির, বুখারীর হাদিস। এই চুক্তির হেডলাইন দেখা হচ্ছে, হাযা মা কাদা আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চুক্তিটা সম্পাদিত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং কুরাইশদের মাঝে। কিন্তু কুরাইশদের পক্ষ থেকে আপত্তি জানানো হলো, মুহাম্মদ তুমি তো বড় চালাক, বড় চতুর মানুষ, যে এই চুক্তির হেডলাইনে যদি তুমি লিখে দাও এই চুক্তি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং কুরাইশদের মাঝে, তাহলে আলটিমেটলি তুমি যে রসুল সেটা তো আমাদেরকে মানতে বাধ্য করলা। বলে যে না, মুহাম্মদের পরে রাসূলুল্লাহ লেখা যাবে না, মুহাম্মদের পরে দিতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আলী মুহাম্মদের পরে রাসূলুল্লাহটা তুমি কেটে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমটা হাত থেকে ফেলে দিলেন। এটা বেয়াদবির ফেলে দেয়া নয়। অনেকেই বলেছেন হযরত আলীর জন্ম হয়েছে খানে কাবার সেহেনের ভেতরে, খানে কাবার আঙ্গিনায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচাতো ভাই।
আবার মেয়ের জামাতাও। তিনি বললেন, আমি আলীর বেড়ে ওঠা মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়তি পরিবেশে মুহাম্মদ রাসূলুল্লাহর কোলে কাঁধে করে আমি বড় হলাম, আর আমি আলীর হাত দিয়েই জীবন যাবে, রাসূলুল্লাহ শব্দ কাটা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমটা হাতে নিলেন, এক টান দিয়ে তিনি রাসূলুল্লাহটা কেটে দিলেন। জমিনে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কষ্ট দেয়, সেই কষ্ট জমিনের ভিতর সীমাবদ্ধ থাকে না, সেই কষ্টের খবর পৌঁছে যায় আরশ আজিমে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরিল, হুদায়বিয়ার সন্ধি থেকে আমার নবীর পাশ থেকে রাসূলুল্লাহ কেটে দেয়া হলো। একটি চুক্তি পেপার থেকে আমার নবীর নামের পাশ থেকে যদি রাসূলুল্লাহ কেটে দেয়া হয়, এটা তো কিছুদিন পরে পোকামাকড়ে খেয়ে ফেলবে, ছেড়ে যাবে, পুরাতন হয়ে যাবে, জীর্ণ হয়ে যাবে, শীর্ণ হয়ে যাবে। এই ব্যাপারে আমার নবীর পাশে রাসূলুল্লাহ থাকলেও কে কাটলেও কি, তো এটা খাল্লি বাল্লি বাদ দাও, তুমি কোরআনুল কারীমের মতো পার্মানেন্ট অর্ডিন্যান্স দিয়ে এই মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে দিয়ে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি তার বন্ধুদের জন্য কোমল আর কাফেরদের জন্য বজ্র কঠোর। আমার নবী সেই জায়গায় চাইলে সাহাবায়ে কেরামদের উস্কে দিতে পারতেন যুদ্ধে জড়ানোর জন্য। হুদায়বিয়া নামক উপত্যকায় সন্ধি করার মাধ্যমে তিনি ফিরে গেলেন। মক্কা বিজয়ের দিন 10,000 সাহাবীর হাতে অস্ত্র শস্ত্রে সজ্জিত থাকার পরেও তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন। আমার নবী যদি সেই দিন একটুখানি ইঙ্গিত করতেন, তামা হয়ে যেত মক্কাবাসী। শুধু তাই নয়, তিনি খানে কাবায় প্রবেশ করার জন্য সামনের দিকে রওনা হয়ে গেলেন। একজন মানুষের হাতে ছিল চাবি, যার নাম হচ্ছে ওসমান ইবনে তলহা। নাম বলেন কি নাম? ওসমান ইবনে তলহা। ওসমান জিন্নুরাইন নয়, রাসূলুল্লাহর দুই মেয়ের জামাই ওসমান নয়, যার নাম হচ্ছে ওসমান ইবনে তলহা, যার হাতে ছিল খানে কাবার চাবি। আমার নবী তার থেকে চাবিটা খুঁজলেন, কিন্তু চাবিটা তিনি দিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাবিটা তার থেকে জোর করে কেড়ে নিলেন। তিনি সামনে রওনা হয়ে গেলেন, খানে কাবায় প্রবেশ করবেন। পেছন দিক থেকে তিনি দেখে আছেন, টের পান নাই তিনি কে। একজন থেকে জিজ্ঞাসা করলেন, ভাই উনি কে? তার সাথে যারা যাচ্ছে তারা কে? তখন তারা জানিয়ে দিল, তিনি হচ্ছেন আজকের এই মহান বিজয়ের নায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি সাথে সাথে জানিয়ে দিলেন, লাউ আলিমতু আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আমনাহু, যদি আমি জানতাম তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর কসম চাবি না দিয়ে বাড়াবাড়ি করতাম না। রাসূলুল্লাহ চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পরক্ষণে তিনি চাবিটা নিজের দখলে রাখতে চাইলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমার রক্তের আত্মীয়রা কেন, বাকি কারো হাতে আমি চাবিটা দিতে পারি না। যার হাত থেকে চাবিটা নিলাম, কিয়ামত পর্যন্ত কোন জালেম সম্প্রদায় ছাড়া চাবি কেড়ে নিতে পারবে না। কোরআনুল কারীমের আয়াত তিনি তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। রবের নির্দেশ, তোমরা আমানতদারদের আমানত, তাদের গচ্ছিত সম্পদ যথাযথভাবে তাদের হাতে পৌঁছে দাও। এই নির্দেশটা কার? কথা বলে না, নির্দেশটা কার? আপনার হাতে কেউ যদি গচ্ছিত আমানত টাকা রাখে, সেই টাকা যদি পুরাতন টাকা হয়, তার হাতে পুরাতন টাকা ফিরিয়ে দিয়ে, আমানত যদি আপনার হাতে নতুন টাকা দেয়, আপনি পুরান টাকা দিয়ে নতুন টাকা এক্সচেঞ্জ করতে পারেন না। লা ঈমান লিমান লা আমানাত লাহু ওয়ালা দীন লিমান লা আহাদ লাহু। আমানতের কোনো বালাই নাই, আপনার ঈমানের কোনো কিঞ্চিত যাররা পরিমাণ আবদারের সুযোগ নাই, প্রতিশ্রুতি রক্ষা নাই, আপনার দিনদারিয়তের কোনো যাররা পরিমাণ
দাবিদার আপনি নিজের পেশ করতে পারেন না। আমাদের অনেকে এই কথা বলি, আসি রূপকানিয়ায় বলি সাতকানিয়ায়, আসি সাতকানিয়ায় বলি আমিরাবাদ, বলি যে ফোনে কথা বললে কি এটা মিথ্যা হয়? বলে যে এটা তো মিথ্যা হয় না, মিথ্যা তো মিথ্যাই। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী হে আমার, আপনি মদিনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, আপনার কাছে মানুষ বিচারের ফয়সালার জন্য আসবে। আপনি সকল বিচারের রায় দিতে পারবেন না। অনেক সময় কোন কোন বিচারের রায় আপনি দিলেন, আর কোন কোন বিচারের রায় দেওয়ার ক্ষেত্রে বিব্রত বোধ করেন। আজ আপনারা অনেকেই জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা রায়, একটা আদালতে গেল, বিচারক তিনি চিন্তা করলেন আমি এই বিচারের রায় দিতে পারবো না, আমি বিব্রত বোধ করলাম, এই রায়টা অন্য আদালতে পাঠানো হোক। এরকম হয় কি হয় না? বড় ফিগার, বড় মাসউল, বড় দায়িত্বশীল, বড় লিডার, ভাগ্যের পরিবর্তনে তিনি প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন, ভাগ্যের পরিবর্তনে তিনি প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন, প্রাইম মিনিস্টার হয়ে যেতে পারেন। এমন একজন ব্যক্তির রায় আমার আদালত থেকে যদি দেয়া হয়, আর আমি যদি তার সময়ে কোনো সময়ে চাকরি টিকে থাকে, তখন আমার তো 12টার উপর আরো কিছু থাকলে সেটাও বাঁচবে। এই কথা চিন্তা করে অনেক বিচারক বলে, যাদের ফিউচার আছে, যাদের চাকরির প্রতি মায়া আছে, বা ইন কেস অফ ইমার্জেন্সি কোনো কারণে, তারা বলে না, এই বিচারের রায়টা দিতে আমি বিব্রত বোধ করলাম। এটা কোরআনের পরিবেশা, এটা মানুষের বানানো পরিবেশা নয়। কিন্তু আমরা কোরআনের পরিবেশাকে বিলকুল ভুলে গিয়ে আমরা কোর্টের পরিবেশা হিসেবে সেই কথাটাকে আজকে চালিয়ে দিই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহ ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম আও আ'রিদ আনহুম। আমার নবীর বিচার ফয়সালা কেমন ছিল দেখেন। যদি আপনার কাছে কেউ ফয়সালার জন্য আসে, ফাহকুম বাইনাহুম বিল কিসত, আপনি ন্যায় বিচার যদি করেন, ফয়সালা করেন, সমস্যা নাই। ওয়া ইন তুরিদ আনহুম ফালাই ইয়াদুররুকা শাইআ, আপনি যদি বিচার বিব্রত বোধ করতে চান, ফয়সালা যদি না দিতে চান, আপনি না দিয়েও পারেন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। তবে এই কথা জেনে রাখেন, ন্যায় বিচার যারা কায়েম করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ন্যায় বিচারকদেরকে রব্বে কারীম অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি পছন্দ করে। আচ্ছা বলেন, রব যদি কাউকে ভালোবাসে, রব যদি কাউকে মহব্বত করে, তার কি পৃথিবীর অন্য কোনো রাজা প্রজা মহারাজার ভালোবাসার দরকার আছে? কথা বলে না, ভালোবাসার দরকার আছে? তাহলে আমরা আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, নিজেদেরকে ন্যায় বিচারকের মানদণ্ডে উত্তীর্ণ করি। ন্যায় বিচারক তামাশা করে মিথ্যা কথা বলা যাবে না। ন্যায় বিচারক ব্যক্তিত্বহীন কোন আচরণ করা যাবে না। ন্যায় বিচারক বিচারের রায় দেওয়ার আগে রায় ফাঁস করা যাবে না। ন্যায় বিচারক আপনি না জেনে অজ্ঞতাবশত কোনো ফয়সালা দিতে পারেন না। ন্যায় বিচারক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ওয়ালিয়িন রাইয়াতান মিনাল মুসলিমিন ওয়া হুয়া লাহুম গাশশুন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তিকে ওলি বানানো হলো, যে ব্যক্তিকে বিচারক বানানো হলো, সে ব্যক্তি গাশশুন, প্রতারণা করলো, তামাশা করলো, এই বিচারকের পদকে কলঙ্কিত করলো। তাহলে যারা বিচারকের এই পদে অলঙ্কৃত থেকে পদকে কলঙ্কিত করলো, বিচারপতি মালিকের মতো ক্ষমতা চলে যাবার পরে তাদেরকে কলাপাতার বড় করে পরে শুইয়ে লাঞ্ছনার জীবন যাপন করতে হয়। ঠিক কিনা বলেন? কত বড় বিচারক, তার কত বড় স্পর্ধা। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি বিচারের ব্যাপারে দম্ববরে সেই তো টকশোতে বলেছিল, আমি সেই সাঈদীকে ফাঁসি দিয়েছি। নাউযু বিল্লাহি মিন যালিক, বলছে আমি সেই সাঈদীকে ফাঁসি দিয়েছি। জানো এই সাঈদীকে? এই সাঈদী সেই যাকে ফাঁসি দিতে পারে না এই জালেম স্বৈরাচার। সাঈদীর ফাঁসির কেবল রায় দিয়েছে 250 জন মানুষ এক সময়ই এট এ টাইম বাংলাদেশে জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই সাতকানিয়ার জমিন দিনের পর দিন অচল হয়ে পড়েছিল। আল্লামা সাঈদীকে দেখে নাই, আল্লামা সাঈদীর পাশে যেতে পারে নাই এমন লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে আছে।
যারা সাঈদীর কেবল কথা শুনেছে, ওয়াজ শুনেছে। আল্লামা সাঈদীর একটা জাদুকরী বয়ানের ভেতরে এমন ছিল, এটা আমি সাঈদীর জন্য প্রেম নয়, ভালোবাসা নয়, এটি হচ্ছে এই জবান দিয়ে কোরআন বের হয়, এই জবান দিয়ে কোরআনের নূর জাতি শুনে, এই কোরআনের নূরের জন্য এই জাতি সাঈদীকে পাগলের মতো ভালোবাসে, ঠিক কিনা? এ কোরআন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, এমন একটি অগ্নি স্ফুলিঙ্গের নাম। কোরআনুল কারীমের প্রতি যার ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, মহাব্বত আছে, কোরআনুল কারীম তাকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। ইথিওপিয়া থেকে আসা হাবশী গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনপ্রিয়তার তঙ্গে পৌঁছে দেয়। আর কোরআনুল কারীমের সাথে যদি কি অসম্মানজনক, অমর্যাদাকর আচরণ করে, তৎকালীন সময়ে সেই নৃপতি আবু জেহেলের ঘরকে আজকের দিনের হুজ্জাজে কেরামদের জন্য টয়লেটে পরিণত করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আজ নদবী বলেন, গোসবী বলেন, যারাই মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিল, যাতে তাদেরকে মাথার উপরে করে দুলার মতো সম্মান শ্রদ্ধা করেছিল, আর যখনই কোরআনুল কারীমের সাথে অসম্মানজনক, অমর্যাদাকর আচরণ করেছে, লেজ গুটিয়ে সৎকার বিভাগরা জমিন থেকে পালাতে জাতি বাধ্য করেছে, ঠিক কিনা বলেন? মা মিন ওয়ালিয়্যিন রাইয়াতাম মিনাল মুসলিমিন, মা মিন ওয়ালিয়্যিন রাইয়াতাম মিনাল মুসলিমিন ওয়া হুয়া লাহুম গাসুন, তারা জাতির সাথে প্রতারণা করলো, জাতির সাথে তামাশা করলো। ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তোমরা লটপাট করলা, চুরি করলা, ডাকাতি করলা, টেন্ডারবাজি করলা, আজকে পালিয়ে গেলা, জমিনে শাস্তি তোমাদের জন্য লাঞ্ছনা, আল্লাহর জাহান্নাম তোমাদের জন্য অবধারিত, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার ভেতর একজন হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, যে জান বাজি রেখে সত্যের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখে। সাতকানিয়াবাসী ভুল করেছেন বিগত সময় অনেকবার, সামনে আর ভুল করা যাবে না। ভুল করা যাবে? ভুল করা যাবে না। এরকম মুখোশধারীরা বারে আমাদের সামনে আসবে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে জামা আছে, মাথায় টুপি আছে, অপরাজনীতি করে মাঠে, আলেম ওলামাদের অধিকার খর্ব করে, মসজিদের ভেতর ঢুকে আবার খুতবাও দিতে চায়, আছে না নাই? কত বড় গাদ্দার! আমার সাথে যে আচরণ করেছে, আমাকে যে কষ্ট দিয়েছে, আমার কষ্টের কথা যদি বলি আপনাদেরকে, ছোট্ট বাবুর মতো ডুকরে কেঁদে দিবে। আমি ছিলাম একজন নিরপরাধ মানুষ, আমার কোনো অন্যায় ছিল না, আমার কোনো অপরাধ ছিল না। আইসিটি অ্যাক্টের মামলা সহ, আমার চাকরিচ্যুত করা সহ, আমাকে পথে পথে রাস্তায় কাঁদিয়েছে এই জালেম স্বৈরাচার। আমার কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না। আমরা কোনোদিন কাউকে অ্যাটাক করে কথা বলি নাই, তবে হক কথা বলা 15 বছর আলহামদুলিল্লাহ বন্ধ করি নাই, করেছি। আপনারা অনেকেই শুনেছেন আমাদের আলোচনা আগে, এ নিয়ে বিনিয়োগ কথা বলি নাই, ন্যায়ের পক্ষে ছিলাম, ন্যায়ের পক্ষে ছিলাম। আজকে শুধু সাইদের কথা বলছি না, 17 বছর কথা বলার এই ময়দানে ছিলাম। কিন্তু এই দুরাচারী জালেম আমাদেরকে স্বাভাবিক থাকতে দেয় নাই, কথা বলতে দেয় নাই। রাত্রিবেলায় ফোন করে হুমকি দিত, চাকরির জায়গায় তাদেরকে ধমকি দিত, সে যেন চাকরিতে না আসে, ওই মসজিদে যেন খুতবা পড়াইতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, বড় মায়া হয় এই হাদিসগুলো পড়লে। শুনেন, বিরক্ত হচ্ছেন আপনারা? শুনেন, মা মিন হাকিমিন ইয়াহকুমু বাইনান নাস, কিয়ামতের ময়দানে যারা বিচারক, তাদেরকে আল্লাহ তাআলা সামনে দাঁড়া করাবেন। ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামা ওয়া মালাকুন আখিযুন বিকাফা, ফেরেশতারা এরকম বিচারকের ঘাট ধরে উপরে এরকম ধরে থাকবেন। যারা বিচারক জুলুম করেছে, নিরপরাধ আমার কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে, নিরপরাধ কামরুজ্জামানকে ফাঁসি দিয়েছে, নিরপরাধ পৃথিবীতে এত ভদ্র মানুষ কেমনে থাকে? মাওলানা মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় বুদ্ধিজীবী ছিলেন এ কামরুজ্জামান, কত বড় শিল্প উদ্যোক্তা ছিলেন এই মীর কাসেম আলী। এই সমস্ত দেশের সোনার মানুষগুলা যারা ধরে ধরে ফাঁসি দিল, এই সমস্ত জালেমদেরকে কিয়ামতের ময়দানে ফেরেশতারা ঘাট ধরে এইভাবে ধরে থাকবেন, ধরে সুম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, আকাশের দিকে ফেরেশতারা দেখে থাকবে, এইভাবে আকাশের দিকে দেখে থাকবে, আল্লাহর দিকে দেখে থাকবে। আল্লাহ তাআলা বলবে ফাইন ক্বালা আলকি, ছেড়ে দাও। এই যে ঘাট ধরে দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলা বলবে আলকি, ছেড়ে দাও। বলে যে ফালকাহু ফি মিহওয়াতি 40 খরিফা, বলে যে এমন জায়গায় ছেড়ে দেওয়া হবে যার তলদেশ খুঁজতে 40 বছর সময় লাগবে। নাউজুবিল্লাহ বলেন না, 40 বছর সময় লাগবে যার তলদেশ খুঁজে বের করতে। কেউ কলার বরকে শুয়ে আছে, কেউ মানুষের কাছে ক্ষমা চায়,
কারো হাতে কারো পায়ে ডান্ডা বেরি, কারো মুখের হাসি নাই, আজকে উস্কো কুস্কো এলোমেলো চুল। কেউ তো দরবেশ হয়ে সারা জীবন তো ক্ষমতার অপব্যবহার করে, সম্পদ লুটপাট করে, শেষ পর্যন্ত যখন ক্ষমতা হাতছাড়া হয়ে গেল আমার নবীর সুন্নাহ ফেলে দিয়ে লুঙ্গি পরে গেঞ্জি গায়ে দিয়ে নৌকার মাঝি সাজে পাগলের মতো পালাতে বাধ্য চেষ্টা করেছে। ঠিক না বলেন? কোরআনুল কারীমের সূরা হাক্কার দুটো আয়াত মনে হচ্ছে যেন এখন নাজিল হচ্ছে, মনে হচ্ছে এখন নাজিল হচ্ছে। মা আগনা আন্নি মালিয়া। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা বাম হাত থেকে, পিছন দিক থেকে বাম হাতে যখন আমলনামা পাবে, তখন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ মা আগনা আন্নি মালিয়া, মানুষকে ঠকিয়ে, ওজনে কম দিয়ে, খাদ্যে ভেজাল দিয়ে অনেক সম্পদ সঞ্চিত করেছিলাম, আজকে আমার সম্পদ তো কোনো কাজে আসলো না। 17 বছর পর্যন্ত দিনের ভোট রাতে নিয়ে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে এই জাতির সাথে তামাশা করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলাম 17 বছর। আল্লাহ যখন ক্ষমতা হাত ফসকে গেল, তখন 17 বছর পরে 17 সেকেন্ড এই জমিনে থাকা আমাদের জন্য অসহ্য হয়ে গেল। ঠিক না? কোরআনের আয়াত, আমার বানানো কথা নয়। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার তখতে তাউজ ভেঙে কান হয়ে গেল। আজকে আমার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অর্জিত সম্পদ কোনো কাজে আসে না। বিদেশে বসে হাজার কোটি টাকার গাড়ি বাড়ি জমালো, দেশে মা মারা গেল, জানাজায় একটা সন্তানও আসতে পারে নাই। এই ধরনের কুলঙ্গার সন্তান জমিনে বেঁচে থেকে লাভটা কি হলো? এই ধরনের কুলঙ্গার সন্তান বেঁচে থেকে লাভটা কি? হাজার কোটি টাকার মালিক আমার বাংলাদেশের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায় গাড়ি বাড়ি সরকার কিনে, এই ভ্যাটের টাকা ট্যাক্সের টাকায় কিনা গাড়ি নিজেদের জৌলস, নিজেদের প্রভাব প্রতিপত্তি খাটানোর জন্য তারা ব্যবহার করেছে। সময় যখন শেষ হয়ে গেল, নিজের জন্মদাতা বাবা মায়ের জানাজায় আসাটাও জাতি হারাম করে দিল। ঠিক না? এটাই হচ্ছে তাদের শেষ। এখান থেকে শিক্ষাও আছে। অতীতে যারা জুলুম করেছে তাদের জন্য ভয়ঙ্কর পরিণতি, আজকে যারা জুলুম করবে তাদের জন্য আগামী 10 বছর পরে এর চেয়ে কঠিন পরিণতি আসতে পারে না। এই জন্য ক্ষমতা পাওয়ার পরে বেশি বাড়াবাড়ি করবেন না, বেশি বাড়াবাড়ি করবেন না। আমরা যারা দায়িত্বশীল, আমরা যারা মানুষের বিচার আচার দায়িত্ব পালনের জন্য বড় চেয়ারটাতে অধিষ্ঠিত হই, আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। 17 বছরের জগদ্দল গাড়িতে আসতে আসতে বলেছিলাম এক ভাইকে, জীবনে কোনোদিন চিন্তা করি নাই এই জালেম দূর হবে, জীবনে কোনোদিন চিন্তা করি নাই খোলা ময়দান এভাবে কথা বলতে পারবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমনে এই ধরনের একটা সুন্দর পরিবেশ করে দিলেন। আমি বলি এটা মানুষের আন্দোলনের ফসল নয়, এটা আর আমার নবীর জন্মের 51 দিন আগে খানে কাবা ধ্বংসের জন্য আসা আব্রাহা বাদশাকে যেমনি মানুষ দিয়ে নয় আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছিল, এই 20 কোটি মানুষের মুসলিম জনপদের ভাগ্য উন্নয়নের জন্য আল্লাহ তাআলা ছাত্র জনতাকে আবাবিল পাখি বানিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? না হয় 17 বছর পর্যন্ত যাদের একটা পশম উপড়াইতে পারে নাই, বলে যে গুলি করো। আরো মজা করে বলে, স্যার মানুষ আছে 20 জন, গুলি করি মরে একটা, বাকি 19 জন তো দাঁড়াই থাকে। বলে যে গুলি চালাও, গুলি চালাও, পাশে আসি, টুস করে ঢুকে যাবো। শাহজাহান চৌধুরী তুই চমৎকার করে বলে, তুমি ঢুকো, টুস করে ঢুকবা, ঠাস করে পদ্মা নদীতে চুপাবে। ঠিক কিনা বলেন না? ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, খানে কাবার উপর এখনো পাখি উড়াউড়ি করে। এখনো বাংলার এই 56,000 বর্গ মাইলে বৈষম্য বিরোধী ছাত্র জনতা জেগে আছে। কোন জালেম স্বৈরাচারী দুরাচারীর জায়গা বাংলাদেশে হবে না। ঠিক কিনা বলেন? কত বড় জালেম স্বৈরাচার, গ্রাম থেকে ধরে নিয়ে আসলো ব্রিক ফিসের টাকা দিয়ে রাত্রিবেলায় যারা করা হলো, তাদের শেখানো বলিগুলা কোর্টে তারা বলা বলি শুরু করলো। 1971 সাল 5 আগস্ট রাত্রিবেলায় অমুক পাহাড়ে অমুকের বাড়িতে আমার চোখের সামনে গুলি করে হত্যা করতে দেখেছি অমুককে। আচ্ছা, বেশ ভালো কথা, বেশ ভালো কথা। 1971 সাল, আজ থেকে 50 বছর আগে
5ই আগস্ট ভালো কথা, শনিবার সুন্দর, 10টা বাজে ভালো। আমি নিজে সামনে ছিলাম। বয়স কত? 20 বছর। আপনি চোখে ভালো করে দেখেছিলেন? বলে যে হ্যাঁ। আজকে কি বার? আজকে কি বার? এটা তো আমি ভুলে গেলাম। আপনি কোত্থেকে এসেছেন? বলে যে আমার বাড়ি হচ্ছে রংপুর। রংপুর থেকে আপনি এই ঢাকার ট্রাইব্যুনাল পর্যন্ত আপনাকে কি গাড়িতে করে আনা হয়েছে? বলে যে গাড়ির নাম তো আমি দেখি নাই। আজকে কোথায় খাবেন? বলে যে ওনারা যেখানে নিয়ে যায়। আপনি আসার সময় রংপুর থেকে এখানের ভাড়া কত? বলে যে সেটাও ভাড়া আমি দিয়ে আসি নাই। তাহলে এই কথা কি বোঝা যায় না যে রাত্রিবেলায়, এর আগের দিনের বেলায়, গত 1 সপ্তাহ ধরে তোতা পাখির নিয়ে 1971 সালের 5ই আগস্ট শনিবার সকাল 10টায় অমুক মার্কেটের 3য় তলায় অমুকের ঘরে গুলি করে হত্যা করেছে। আমি সামনে ছিলাম। এটাকে বানানো টোনানো কথা? এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? ও জালেম, শুনে রাখো, কোরআনুল কারীমের সূরা মুজাদালা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাগফুনা মিনান নাস, ইস্তাগফুনা মিনান নাস ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল। মানুষকে চোখে ধুলা দিয়ে গোপনীয় কথাগুলা গোপনে গোপনে শেষ করতে চাও। একটা জায়গা এমন আছে যেই দরবার থেকে কোনো কিছু গোপন করা যায় না। আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? আমার আল্লাহ বলেছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। তোমরা যারা গোপনে 3 জনে বসো, 4র্থ জন আমার আল্লাহ। তোমরা যারা গোপনে 5 জন বসো, 6ষ্ঠ জন আমার আল্লাহ। তোমরা গোপনে 3 জনের চেয়ে কম, 6ষ্ঠ জনের চেয়ে বেশি যেখানে গোপনে গোপনে কথা বলো, ব্রিফ কেসের টাকা লেনদেন করো, নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলাও, তোমাদের গোপন সংবাদ দুনিয়ার কেউ না জানলো একজনে জানেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াওমাল কিয়ামা। তোমাদের সেই দিন পালাবার কোনো পথ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব ষড়যন্ত্র ফাঁস করে নাকের উপরে ঘষা দিয়ে ধাউ ধাউ করা প্রজ্বলিত জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করে দেয়া হবে। আসুন, ন্যায় বিচার নিয়ে লম্বা একটা কথা ছিল। অনেক কথা বলেছি, অনেক কথা বলার বাকি আছে, সামনে সময় আছে, পরিবেশ আছে। আল্লাহ যদি হায়াত দেন, সুযোগ দেন, কথা বলবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।